সম্মানিত দর্শক, এবার ব্যবসায়ীরা বেজায় চটেছেন বর্তমান সরকারের উপর। এটা কি বলবেন আপনি? আপনার নিজের যদি সমস্যা হয়, এমন কোনো সিস্টেম, এমন কোনো নিয়ম কানুন নতুন করে যদি আরোপ করা হয়, সেইটার পরিপ্রেক্ষিতে যদি নিজের ব্যবসা প্রতিষ্ঠানকে গুটিয়ে নিতে হয়, তখন ওই ব্যবসায়ীরা কি করতে পারেন? বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি একেবারেই যে ভালো অবস্থানে আছে সেটা বলা যায় না, কিন্তু এটা বলা যায় পরিস্থিতি তেমন একটা ভালো না। যেমন ধরেন, আপনি যদি একটু দেখেন, খোলা নয়নে খোলা নজরে দেখেন, বর্তমানে বিদ্যুতের তীব্র সংকট, মানে তীব্র আকার ধারণ করতেছে। জ্বালানি সংকট আছে, গ্যাস সংকট আছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আছে। মানে এত কিছুর মধ্যে নতুন করে আমি আপনাদেরকে যে সংবাদটা দেব, সেই সংবাদটা সত্যিকার অর্থেই আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে তো আপনি বলবেন যে হায় হায়, এ কি শুনলাম। আপনি যদি ব্যবসায়ী নাও হয়ে থাকেন, তাহলেও আপনার কপালে চিন্তার ভাঁজ পড়বে। বাস্তবতা আপনাদেরকে বলে দেই, যদি আপনারা চান নিউজটা আপনারাও পড়ে নিতে পারেন। প্রথম আলো থেকে নিউজ হয়েছে, শিরোনামটা আপনাদেরকে বলে দেই। ব্যবসায় লোকসান হলেও কর দিতে হবে, টার্ন ওভার কর নিয়ে উদ্বেগ। টার্ন ওভার কর, আমরা আয়কর সম্পর্কে জানি। আয়কর মানে হলো যে মোট মুনাফার উপর নির্দিষ্ট হারে কর বসানো, যে তুমি কত টাকা লাভ করলা, সে লাভের টাকার উপর থেকে সরকারকে কর দিতে হবে। কিন্তু সেই আয়কর এখন আর আয়কর থাকবে না, এখন হয়ে যাবে টার্ন ওভার কর। এ বিষয়ে আপনাদেরকে বলি যে ব্যবসায় লাভ লোকসান নির্বিশেষে মোট বিক্রি বা টার্নওভারের উপর কর ন্যূনতম 1% কর আরোপ করায় ঝামেলার মধ্যে পড়েছে ব্যবসায়ীরা বা উদ্যোক্তারা। এই বিষয়টা যদি আমি আরও সহজভাবে বলি, তাহলে ধরুন আপনি 1,00,000 টাকা দিয়ে পণ্য কিনেছেন, কিনে আপনি বিক্রি করেছেন 1,10,000 টাকা। তাহলে আপনার মোট বিক্রি কত হলো? 1,10,000। আপনি যদি আয়কর দিতেন, তাহলে ওই যে আপনি মুনাফা করলেন কত? 1,00,000 টাকা দিয়ে কিনে বিক্রি করলেন 1,10,000, তাহলে আপনার মুনাফা হলো 10,000 টাকা। আয়কর দিতে গেলে আপনাকে ওই 10,000 টাকার উপর কর দিতে হতো। তাহলে 1%-এ 10,000 টাকার কর কত আসে? 100 টাকা। কিন্তু এখন আপনাকে দিতে হবে টার্ন ওভার কর। টার্ন ওভার কর বলতে আপনি মোট কত টাকা বিক্রি করছেন। আপনি মোট বিক্রি করেছেন 1,10,000 টাকা, আপনাকে মোট 1,10,000 টাকার উপরই কর দিতে হবে। এটা আয়কর না, এটা এখন টার্ন ওভার করে চলে গেছে। আবার ধরুন আপনি 1,00,000 টাকায় পণ্য কিনে 90,000 টাকার পণ্য বিক্রি করছেন, মানে আপনি 10,000 টাকা লসে বিক্রি করছেন। আপনার কিন্তু মুনাফা এখানে আসলো না, লাভ নাই, আপনি লসে বিক্রি করছেন। তারপরেও আপনি মোট কত বিক্রি করছেন? 90,000। ওই 90,000-এর উপরে আপনাকে কর দিতে হবে। তাহলে সহজ ভাষায় করটা মূলধনের উপর গিয়ে কিন্তু আঘাত নামতেছে। এমনও প্রতিষ্ঠান তো আমাদের বাংলাদেশে আছে, অলাভজনক, কর দিতে হবে। আপনি কত মুনাফা হয়েছে, কত ইনকাম করছেন, আয় করছেন, সেটা না, মোট বিক্রি করছেন কত। বিক্রি 1,00,000 দিয়ে কিনে 1,10,000, তাহলে 1,10,000 টাকার উপর যখন আপনি কর দিবেন, তখন ওই 1,00,000 টাকা কি? ওটা তো আপনার মূলধন, আর ওই 10,000 হচ্ছে মুনাফা। মুনাফা এবং মূলধন সকল মোট মোট বিক্রির উপর যে কর, সেটাকেই টার্নওভার কর বলা হয়। এখানে ব্যবসায়ীরা অসন্তোষ, অবশ্যই তারা অসন্তোষ হবে। এই কর আয়করের পরিবর্তে বার্ষিক মোট লেনদেনের উপর বসবে। এখন ব্যবসায়ীরা কেন অসন্তোষ, আমি আপনাদেরকে কয়েকটা পয়েন্ট একটু শোনাতে চাই। আমরা যদি 1 নম্বরের পয়েন্টটা বলি, মুনাফা না হলেও করের বোঝা। ধরেন এমন কিছু প্রতিষ্ঠান তো আছে, যে প্রতিষ্ঠানগুলোতে একেবারেই কম লাভ বা আপনার অলাভজনক প্রতিষ্ঠানও আছে। আমি যেটা আপনাদেরকে বললাম যে লেনদেনের উপর দিতে হবে। মুনাফা আপনি নাও হলে আপনি ব্যবসা করছেন, সেই ব্যবসার পরিপ্রেক্ষিতে আপনি কত টাকা লেনদেন করছেন বছরে, সেই লেনদেনের উপর আপনাকে কর দিতে হবে। ধরেন আপনি লাভ করেন নাই, তাও আপনাকে কর দিতে হবে। কর দায়ের অস্বাভাবিক বৃদ্ধি, এখানে বলা হয়েছে প্রকৃত লাভের উপর হিসাব করলে যেখানে
নামমাত্র কর আসার কথা, সেখানে বাধ্যতামূলক টার্নওভার করের কারণে করের পরিমাণ কয়েক গুণ বেশি হবে। এটি করদাতাদের উপর অতিরিক্ত আইনি ও আর্থিক চাপ তৈরি হবে। তারপরের যে বিষয়টা, নগদ প্রবাহ, ক্যাশ ফ্লো সংকট। আপনি পণ্য যখন কিনবেন, নগদ লেনদেন, নগদ আদান প্রদান হয় না? ব্যবসার অর্থের নগদ প্রবাহ থাকা খুবই জরুরি, কিন্তু দেশের ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের নিয়মিত মূলধন ও নগদ অর্থের প্রবাহ সীমিত থাকে। বিক্রির উপর ভিত্তি করে এই কর পরিশোধ করতে গিয়ে দৈনন্দিন ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা ব্যাহত হয়, নগদ অর্থের প্রবাহ কমে যায়। মানে আপনি লাভ করলেন না করলেন, লেনদেনের উপর যদি আপনি দিতে চান, তাহলে আপনার কি মূলধন থেকে করটা দিতে হবে আপনাকে। তাহলে মূলধনকে আমান থাকবে? শর্ত না মানা ব্যবসায়ীদের নিরুৎসাহিত করা। দেখেন, এমনও কিছু ব্যবসায়ী আছে আমাদের বাংলাদেশে, সবাই এরকম তা নয়, কিন্তু একেবারেই ভালো ব্যবসায়ী এবং তারা সকল নিয়ম কানুন মেনে চলেন। সেই সমস্ত ব্যবসায়ী কী হবে? টার্নওভার করে নিরুৎসাহিত হন। কারণ যারা নিয়মিত সঠিক হিসাব রাখেন, স্বচ্ছভাবে ব্যবসা পরিচালনা করেন, তাদের অনেকে টার্নওভার করে বেশি ক্ষতিগ্রস্ত হন। এই ব্যবস্থা অনেক সৎ ব্যবসায়ীকে নিরুৎসাহিত করে এবং বিনিয়োগের পরিবেশকে সংকুচিত করে। কে বিনিয়োগ করবে? যে আমি একটা বিনিয়োগ করতেছি, সেই বিনিয়োগ থেকে আমি কত টাকা পাবো, লাভ হবে কত টাকা, এইটা গোনার আগে আমার কত টাকা লেনদেন হবে, তার উপর আবার এত টাকা কর দিতে হবে, এই চিন্তাটা কিন্তু মাথায় চলে আসবে। দেখেন, আমি সংক্ষেপে বলি প্রভাবটা কী পড়বে। টার্নওভার করের বোঝার কারণে ব্যবসা বাণিজ্যে কিছু প্রভাব পড়তে পারে, যেমন ব্যবসায়িক প্রবৃদ্ধি কমতে পারে কিংবা গতি কমতে পারে। বাড়তি কর দায়ের কারণে বিনিয়োগে অনীহার শঙ্কা রয়েছে, ব্যবসা বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হয়, উদ্যোক্তাদের উপর এক ধরনের চাপ তৈরি হয়, তাকে বেশি কর দিতে হবে, যা মানসিক চাপ ও অনিশ্চয়তা বাড়িয়ে দেয়, অর্থনীতির সামগ্রিক অগ্রগতি ব্যাহত করে। জানি না এই সিস্টেমগুলো তারা কী ভেবে করতেছে যে আয়করের পরিবর্তে টার্নওভার কর নিতে হবে, মুনাফা থেকে কর নেওয়ার পরিবর্তে মূলধন থেকে কর নিতে হবে। তাহলে ব্যবসা বান্ধব সরকার নাকি? যাই হোক, পরবর্তী বাক্যটা আর আমি বললাম না, কিন্তু আপনি দেখেন যে এই যে একটা ব্যবস্থা, একটা সিস্টেম, এইটা কি ব্যবসায়ীরা মেনে নিতে পারেন? আর ব্যবসায়ীদেরকে এটা মঙ্গল না অমঙ্গল? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।